15 আগস্ট আমরা কেনিয়া এসে পৌঁছেছি। নাইরোবি থেকে লেক নাকরু এসে আর্লি মর্নিং গেম ড্রাইভ করে চলে গেছিলাম মাসাই মারা। অদ্ভুত সুন্দর মাসাই ডান্সের সাথে আমাদেরকে ওয়েলকাম করা হয়। তারপর সন্ধ্যেবেলা আয়োজন করা হয় মাসাই ওয়াইল্ড ফায়ার ডিনার। মাসাই মারা গেম ড্রাইভে আমরা স্পট করি অনেক রকম অ্যানিমালস। সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে রিকোয়েস্ট করব সেটা আগে দেখার। ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। আজকের ভিডিওতে থাকবে মাসাই মারাতে নতুন কিছু এক্সপ্লোর করার ডিটেল। তাহলে দেরি না করে শুরু করা যাক। আমি অরিজিৎ, তোমাদের সকলকে ওয়েলকাম করছি আমার এই চ্যানেল এক্সপ্লোর উইথ অরিজিতে। থ্যাংক ইউ। এখন ঘড়িতে 4:10। গুড মর্নিং। আজকে আমাদের মাসাই মারাতে 5th ডে। তো হয়তো ভাবছো যে ভোর 4:10-এ উঠে আমরা কোথায় যাচ্ছি। এখন কিন্তু আমরা নর্মাল গেম ড্রাইভে যাচ্ছি না। তো কালকে তো অলরেডি তোমাদের সাথে কথা হয়নি, কালকে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম এসে। কালকে আমরা অলমোস্ট সব কিছুই দেখে নিয়েছি। তো আজকে একটু আলাদা অ্যাডভেঞ্চারে যাচ্ছি আমরা। আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি। মানে হঠাৎ আমরা ডিসাইড করি যে আমরা এখানে হট এয়ার বেলুন রাইডে যাব। মানে আমাদেরকে ভোর 4টের সময় হোটেল থেকে পিক আপ করেছে, এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে একটা পয়েন্টে। এখন আমরা একটা অন্য হোটেলে এসেছি যেখানে অন্যান্য গেস্ট যারা যাবে, আমাদের সাথে যারা এসে তারা কেউ করছে না। গাড়ি করে আমাদের নিয়ে যাওয়া হবে হচ্ছে যেখানে হট এয়ার বেলুন স্টার্ট হবে। সেখানে আমাদের একটা হাফ অ্যান আওয়ারের ব্রিফিং দেবে। তারপরে হট এয়ার বেলুনে করে আমাদের মাসাই মারার ওপর দিয়ে পুরো আমরা ট্রাভেল করব। আর তারপরে মাসাই মারার জঙ্গলের মধ্যে বসে আমাদের ব্রেকফাস্ট হবে। প্রচণ্ড এক্সাইটেড। এটা মানে আউট অফ দ্য বক্স হঠাৎ করে আমরা এটা ডিসাইড করি যে আজকে আমরা এটা করব। আমরা খুব এক্সাইটেড। জানি না কেমন লাগবে, একটু ভয় ভয় লাগছে, বাট আই হোপ এক্সপিরিয়েন্সটা ভীষণই ভালো হোক। তো আই ক্যানট ওয়েট মাসাই মারার ওপর দিয়ে ফ্লাই করার জন্য। সিরিয়াসলি উই ক্যানট ওয়েট। মানে এটা আমি কোনোদিন ভাবতেই পারিনি যে মাসাই মারার ওপর দিয়ে আমি উড়ে উড়ে সাফারি করব। মানে গেম ড্রাইভ হবে, যে হাওয়ায় ভেসে ভেসে যে আমি গেম ড্রাইভ করব, এটা সিরিয়াসলি ভাবতে পারিনি। ভিডিওটা দেখো, এনজয় করো, তোমাদের খুব ভালো লাগবে। আর যদি মাসাই মারাতে আসো এটা অতি অবশ্যই ট্রাই করো। আমার এক্সপিরিয়েন্স আমি সব ডিটেলসে শেয়ার করব। এখানে সিকিউরিটি চেক হচ্ছে। এখন 6টা বাজে। আমরা এখানে গাড়ি করে পৌঁছলাম। অলমোস্ট 1-1.5 ঘন্টার রাইড। আমাদের গ্রুপে আমি আর বৈশাখী ছাড়া কেউ ভারতীয় না, সবাই অন্যান্য বিভিন্ন দেশের লোকজন। বেসিক্যালি এখানে কালকে আমরা একটা স্লিপ একটা রিসিপ্টে সাইন করেছিলাম যে আমরা অ্যাকনোলেজ করছি যে আমরা এই অ্যাক্টিভিটিটা করব। তো সেটাই এখানে শো করতে হচ্ছে আর আমাদের ডিটেলস এখানে ফিল করতে হচ্ছে। আমাদের সার্টিফিকেট এখানে তৈরি হচ্ছে। ইনি আমাদেরকে নিয়ে আজ ওড়াবেন। আমাদের একমাত্র ভারতীয়। 1359 বাকি সব অস্ট্রেলিয়া, ব্রিটেন, ব্রাজিল, ইউএসএ, বুলগেরিয়া। কে বলে যে কেনিয়াতে ঠান্ডা নেই? এখন আমি প্রচন্ড ঠান্ডা। এখন আমি একটা জামা, তার উপরে সোয়েটার, তার উপরে মোটা জ্যাকেট পরে এসেছি। So morning everyone, my name is Andy. I'm your pilot this morning. Welcome to Balloon Safari. এখন আমাদের সিকিউরিটি ব্রিফিং হলো। আমাদেরকে গ্রুপে ডিভাইড করে দেওয়া হয়েছে। আমরা নিচের বাস্কেটের নিচের সাইডে উঠছি, আর বাকি এনারা 3জন আমাদের ঠিক ওপরের সাইডে উঠবেন। ক্যামেরা অ্যালাউড না যতক্ষণ না টেক অফ করছে। ওপরে ওঠার পর একটা পজিশানে আমাদেরকে বসতে হবে। বলে দিয়েছে ক্যামেরা আর যত রকম গ্যাজেটস, ফোন সব কিছু ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখতে, কারণ না হলে একবার এটা যদি পড়ে যায় তাহলে কেউ যাবে না নিতে। অনেকগুলো বেলুন অলরেডি টেক অফ করে গেছে। আকাশে দেখো 3-3টে বেলুন। চলো Барани са, че не Okay, открие. all the way in. Дай са плътно надолу, дай допито надолу до пейката. До пейката. এখানে প্রচণ্ড গরম লাগছে, পুরো আগুনের নিচে। বাসকাটা এখন সোজা হয়ে গেছে। অসাধারণ এক্সপিরিয়েন্স, বলে বোঝাতে পারবো না কি এনজয় করছি।
কেমন লাগছে? গরম লাগছে কিন্তু খুব এক্সাইটেড প্রচন্ড এক্সাইটেড লাগছে। ফাইনালি মাসাই মারার উপর থেকে হট এয়ার বেলুনে করে উড়ে যাচ্ছি। অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ এক্সপিরিয়েন্স। প্রচুর বেলুন উঠছে। এই এক্সপিরিয়েন্সটা বলে বোঝাতে পারবো না কি যে মজা হচ্ছে আর কি যে এক্সপিরিয়েন্স করছি। মানে প্রচুর জন্তু জানোয়ার নিচে ঘুরে বেড়াচ্ছে, আমরা উপর থেকে দেখছি। মাসাই মারা তো প্রচুর অনেকজন আসে, অনেকজন গেম ড্রাইভ করে, কিন্তু এরকম হট এয়ার বেলুনে করে মাসাই মারার ওপর দিয়ে সানরাইজ দেখা বা উড়ে যাওয়ার সুযোগ খুব কম লোকের হয়। কালকে গেম ড্রাইভে তো আমরা হায়না দেখতে পারিনি, হট এয়ার বেলুনে আমরা এখন হায়না স্পট করতে পেরেছি। নিচে ঘুরে বেড়াচ্ছে একটা সিঙ্গেল। So many lines. Придерживайте, прям придерживайте момент. They call the wrong guy fried. They basically live along this road with the wrong guy. উড়তে উড়তে আমরা একটা গ্রুপ অফ লায়ন দেখে নিয়েছি, পুরো ফুল ফ্যামিলি, ফুল প্রাইড। হায়না দেখলাম, জিব্রা দেখলাম, সিংহ দেখে নিলাম, পুরো গ্রুপ। কত? টোটাল 12টা সিংহ ছিল, ছোট বড় সব মিলিয়ে পুরো ফুল ফ্যামিলিকে দেখে নিয়েছি। আমাদের বেলুন ল্যান্ড করার জায়গা এসে গেছে। সবার ফটো তুলছে এখন। কেমন এক্সপিরিয়েন্স ছিল? ভীষণ ভালো ছিল, অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ। আমাদের হট এয়ার বেলুন রাইড শেষ। আমরা এখন মাসাই মারা জঙ্গলের একদম মিডিলে দাঁড়িয়ে আছি। প্রচুর অ্যানিমেলস দেখেছি। ভীষণ অ্যানিমেলস দেখার থেকে বড় কথা হচ্ছে এক্সপিরিয়েন্সটা, ল্যান্ডস্কেপটা যেটা ওপর থেকে লাগে ইজ মাইন্ড ব্লোয়িং। এর থেকে ভালো এক্সপিরিয়েন্স আমি জানি না এটা আবার কোনোদিন জীবনে করতে পারবো কিনা। এটা আমার লাইফের একটা অ্যাচিভমেন্ট। আচ্ছা, এখন এদের ল্যান্ড করানোর পর এরা আমাদেরকে এখন ব্রেকফাস্ট করাবে, মানে বুশ ব্রেকফাস্ট যাকে বলে। একদম মাসাই মারা জঙ্গলের মধ্যিখানে আমাদের জন্য ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্ট হবে। এগুলো সবই কিন্তু এই প্রাইজের মধ্যে ইনক্লুডেড। ব্রেকফাস্ট করে আমাদেরকে
যদি হোটেলে ড্রপ করার থাকে হোটেলে ড্রপ করবে, বা যে গাড়ি, হ্যাঁ আমাদের যেহেতু আজকে আরেকটা গেম ড্রাইভ আছে, তো যে গাড়ি করে আমরা গেম ড্রাইভ করছিলাম সেই গাড়িতে আমাদেরকে আবার ওরা রিটার্ন করে দেবে। Smile and wave, sing, dance, look like you enjoyed it, even if you didn't. We'll take a couple of pictures of you with Jumbo Kenya! জাম্বো Balloon Safari! Hakuna Matata! হাকুনা মাটাটা। Ratatatatata! ঠান্ডা। এটা যদি না করতাম বিশাল বড় মিস করতাম, সিরিয়াসলি। লাস্ট মোমেন্ট ডিসিশন নিয়েছি, অসাধারণ এক্সপিরিয়েন্স। হচ্ছে আমাদের খাবার জায়গা, ওইখানে জেব্রা ঘুরে বেড়াচ্ছে, দেখো লাইন দিয়ে জেব্রা যাচ্ছে। প্রপার হাত ধোয়ার জায়গা, এটা খুব ভালো করেছে না? শ্যাম্পেন, থ্যাংক ইউ সো মাচ। Yeah, it's 4. ইটস 4। Very tiny. ওকে, থ্যাংক ইউ। ব্রেকফাস্ট স্টার্ট করার আগে শ্যাম্পেন, তোমরা চাইলে শ্যাম্পেন নিতে পারো, বা জুসও রাখা আছে যারা অ্যালকোহল নিতে চায় না তাদের জন্য। ফাটাফাটি। খাবার দাবারের এলাহি আয়োজন, অমলেট, সসেজ, Baked beans. বেক বিনস। খুব অবাক হলাম এইটা দেখে, আমাদের সিঙ্গাড়া। সবাই এখানে খাওয়া দাওয়া করছে এই গাছের নিচে। এটা কিন্তু প্রাইজের মধ্যে ইনক্লুডেড। প্রাইসটা কত সেটা তোমাদেরকে ব্রেকফাস্ট করে জানাচ্ছি। প্রচন্ড সাসপেন্স। হ্যাঁ, মানে প্রাইসটা যাই হোক না কেন, ওয়ার্থ ইট, এটুকু আমি বলতে পারি। By Shakira. Congratulations. And Arijit, দ্যাটস মি। thank you. Thank you. Congratulations. And then আমাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হলো, আমরা যে মাসাই মারার ওপরে ফ্লাই করেছি হট এয়ার বেলুনে, তার একটা সার্টিফিকেট। এটা সারা জীবন আমার কাছে থাকবে, এটা আমি বাঁধিয়ে রাখবো আমার বাড়িতে, যে আমি মাসাই মারার উপরে ফ্লাই করতে পেরেছি। এখানে কারোর বার্থডে, তো সেই বার্থডে সেলিব্রেট করলো, শ্যাম্পেন ওপেন করলো, কেক আনলো, এখানকার লোকালসরা ওদের জন্য গান গাইলো। এবার আমাদেরকে আমাদের গাড়িতে পৌঁছে দেবে, যেমন করে পিক আপ করেছে একটা একটা করে, এবার আমাদের একজন একজন করে ড্রপ করতে থাকবে। তো এবার যদি তোমাদের সাথে কস্ট ব্যাপারটা শেয়ার করি যে কত খরচা পড়লো, তো আমাদের পার হেড খরচা পড়েছে $550 করে, মানে যদি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করি এখনকার রেট অনুযায়ী 48,000 টাকা করে পার হেড লেগেছে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, টাকাটাও বড্ড বেশি হলেও এক্সপিরিয়েন্সটা ওয়ার্থ ইট। আমিও এটা বুক করার আগে অনেকবার ভেবেছিলাম যে করা উচিত কি উচিত না, টাকাটা এত বেশি, প্লাস আদৌ এটা সেফ হবে কি না। বাট করার পর বুঝতে পারলাম এরা যে প্রোটেকশন নিয়ে, যে সিকিউরিটি নিয়ে, যতটা সেফলি আমাদেরকে পুরো জিনিসটা অ্যারেঞ্জ করেছে, জাস্ট অসাধারণ। আর সত্যি কথা বলতে, আমি যখন বৈশাখীর সাথেও এটা ডিসকাস করেছিলাম, ও আমাকে বললো যে হয়তো টাকা আবার আমরা কামিয়ে ফেলতে পারবো, কিন্তু এই যে এক্সপিরিয়েন্সটা আর হয়তো কোনোদিন আমি জীবনে কেনিয়া আসতে পারবো না, মাসাই মারা আসতে পারবো না। তো এই এক্সপিরিয়েন্সটা ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমার জন্য। এনাদের সাথে আমরা এখন ফেরত যাচ্ছি, এনাদেরকেও ড্রপ করবে, আমাদেরকেও ড্রপ করবে। আমরা আবার আমাদের পুরোনো গাড়িতে ফিরে এসেছি। এবার আমাদের ফুল ডে গেম ড্রাইভ, আবার সকালের কার্যক্রম শেষ, এবার আবার গেম ড্রাইভ।
স্টার্ট করতে না করতেই গ্রাউন্ড হর্নবিল দেখলাম। এগুলো হচ্ছে গ্রাউন্ড হর্নবিল। সামনের জায়গাটায় ওয়াইল্ডার বিস্ট পুরো ভরে গেছে, মানে হাজারে হাজারে ওয়াইল্ডার বিস্ট আছে, হয়তো যে কোনো মোমেন্টে ক্রস করতে পারে। আমরা এখানে ওয়েট করছি, যদি ক্রস করে ইনস্ট্যান্ট ড্রাইভার বলেছে ওখানে নিয়ে যাবে, যে মারা নদীতে ওয়াইল্ডার বিস্ট যখন ক্রস করবে ওটা দেখা যাবে। কারণ বেশি সামনে চলে গেলে বলছে ওয়াইল্ডার বিস্টটা নাকি ভয় পেয়ে যায়, ক্রস নাও করতে পারে। My God, so many of them. হ্যাঁ 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তাও নদী ক্রস করাটা দেখতে পেলাম না, বাট ঠিক আছে, মাইগ্রেশনটা দেখতে পেয়েছি, এটাই অনেক বড় কথা। এখন যাচ্ছি আমরা বর্ডার এরিয়া, তানজানিয়া আর কেনিয়া বর্ডার, মানে সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক আর মাসাই মারা, এই দুটোর বর্ডার। এটা হলো বর্ডার, মানে বর্ডারের এই দিকটা হচ্ছে কেনিয়া, ওই দিকটা হচ্ছে তানজানিয়া। লেখাই আছে ইন্টারন্যাশনাল বর্ডার, নো এন্ট্রি টু তানজানিয়া। এখানে পাগলের মতো ভিড় মানুষের ফটো তোলার জন্য, সবাই লাইন দিয়ে ফটো তুলছে এদিকে। আর ওইখানেই পেছনে উইল্ডার বিস্ট বেরিয়েছে, ওটা কিন্তু সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কে। আমরা দাঁড়িয়ে আছি মাসাই মারাতে, আর ওইটা সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক। কেনিয়া তানজানিয়া বর্ডার থেকে আবার গেম ড্রাইভ। একদম কাছে। আমি লাইন কোনোদিন দেখিনি, আজকে সকালে আমার তো গাড়ি পাশ দিয়ে গেছে। হ্যাঁ প্রচন্ড সামনে এটা। ছেলে কাকে দেখি, আবার এইগুলো মনে হয় ওইগুলোই কালকেরটাই। আবার শট। সারা পিছনে আরেকটা আছে, পেছনেরটা কি বড়। একটা হাই বল। মাসাই মারা জঙ্গল থেকে বেরোনোর
পথে আবার লেপার্ড দেখতে পেয়েছি এবং এবার তো গাছে একদম বসে আছে, গাছের ডালে বসে একদম পুরো রেস্ট করছে। এই গাড়িটা অফ রোড যেতে গিয়ে আটকে গেছে, পুরো গাড়িটা আটকে গেছে। আমাদের যে ড্রাইভার উনি এখানে বলছেন যে কত গাড়ি অফ রোড হয়ে চলে যাচ্ছে, যেখানে ট্র্যাক নেই সেখানেও চলে যাচ্ছে জন্তু জানোয়ার দেখাতে নিজের ট্যুরিস্টদেরকে, কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়াতে গাড়ি নিয়ে চলে যাচ্ছে ট্যুরিস্টদেরকে লেপার্ড বা সিংহ দেখানোর জন্য। এগুলো অ্যালাউড না বলছে, কারণ এইসব যদি করে আস্তে মানে গাড়িগুলো হয়তো মানে এত বড় ফাইন লেগে যায় যে তারপর মানে অনেক ঝামেলায় পড়তে হয় তাদের। তাই জন্যে ও আমাদের ড্রাইভার কিন্তু ভুল ভাল রেস্ট্রিক্টেড জায়গায় বা অফ ট্র্যাক একদম নিয়ে যাচ্ছে না। অনেক গাড়ি ফেঁসে যাচ্ছে, প্লাস এটা জন্তু জানোয়ারদের জন্যও খারাপ না, কিছুটা ওদের প্রাইভেসিটাকেও রেসপেক্ট দেওয়াটা আমাদের উচিত। একটা চিতাকে প্রায় 30-40টা গাড়ি একসাথে ঘিরে রেখেছে, সেই বেচারা এদিক ওদিক যেতেই পারছে না, বেরোতেই পারছিল না, বুস্টার ভেতরেই আটকে বসেছিল। সেটাই মানে অবভিয়াসলি মুভমেন্ট করছিল বাট বেরোতে পারছিল না ভয় পেয়ে। সেটাই তো এখানে এসে ওদেরকে ভয় দেখিয়ে আমাদের কোনো লাভ নেই, তাদেরকে দেখা তাদের ন্যাচারাল, হ্যাঁ তাদের এটাও তাদের জায়গা, তাদের ন্যাচারাল হ্যাবিটেটে দেখাটাই ভালো। ওদেরকে এরকম ভাবে ডিস্টার্ব করাটা আমাদের উচিত না। আবার একটা বড় হাতি, লেপার্ড দেখেই এখন আবার হাতি দেখতে পেয়েছি। হ্যালো হ্যালো, আমরা এখন মাসাই গ্রামে এসেছি। So this is our village. You see the village? Yes. It is a village of 150 people. Okay. All these people we are related. We came from one grandfather. Okay. So we are brothers, cousins, uncles, and maybe our wives. In the village, we have some activities we are going to show you here, Okay. which I hope you are going to enjoy. Okay. Here we have the welcome dance for you. Okay. You are free to take photos. You Okay. are free to take videos with Okay. these guys, and also you are free to join the dance as well. Okay. Are you ready to join? Yes, why not? You? Yes. Then after the dance, I will take you inside our village and we see how the Maasai get fire. Okay. For us, everything we use is natural. Okay. We use two woods in form of friction, Okay. and then we will get the fire. Okay. After the fire, we see houses, Maasai house. Okay. Inside the houses, you're free to take photos inside. You're free to use flashlight, and you're free also to ask questions. Okay. So I hope you are ready to see the dance, Yes. and also you are ready to join this dance. Arriba!
নাচ গান শেষ, এবার আমরা যাচ্ছি গ্রামের মধ্যে, মাসাই গ্রামের মধ্যে, মানে যেখানে ওরা থাকে আর কি। The dances, they have different meanings. The first dance was a kind of welcoming dance for you. আচ্ছা, That is the way we normally welcome our guests. ওকে Then the second dance is a kind of celebration. That is how the Maasai normally do celebration. ওকে Once we have special occasions, we use that dance. Once we kill a lion, because we do hunt one lion as a cultural day. ওকে And then when we kill this lion, we do celebrate the way you see. The higher you jump in our society, the less cows you pay to get a wife. ওকে When we get a wife, we pay dowry. Okay. The dowry, Dowry. cow. We pay cows. Okay. Oh, pay for it. ওকে It is always opposite in India. No? No. In India, what do you pay to get a wife? Oh my God. They don't pay. They take. Free? They take the wife and the money and everything. Then I should go to India to find one girl. Take me to India, I bring a free girl. And some cows. সোনি আমাদের ঘুরতে নিয়ে এসে বিয়ে হয়ে গেল। Then this is a life. সিংহের চামড়া আমার মাথায় এখন। Maasai warrior. Nice, nice. এখন দেখলাম, এখন এটা মাথায়। Yeah, you're free to touch. মানে সিংহের কি বলে সিংহের মেয়ে পিছনে। নাকি এটা বলে? When you get something from the lion, ইয়েস, it will bring good luck to the family. এই প্রথমবার সিংহর চামড়ায় হাত দিলাম, ফাটাফাটি লাগছে। ও বাপ রে বাপ। এবার এখানে আগুন জ্বালানো দেখাবে, মানে এরা গ্যাস লাইটার দিয়ে বা ম্যাচ বক্স দিয়ে আগুন জ্বালায় না, এরা প্রিমিটিভ ওয়েতে আগুন জ্বালায়। সেটা কি করে জ্বালায় সেটাই দেখাবে। মাসাইয়ের একটা ঘর দেখতে যাচ্ছি, কিরকম হয় মাসাই ঘর। ও থ্যাংক ইউ। He's broken leg, so that's why you see. ওকে ওকে, হ্যালো। Come. Good. অন্ধকার ঘর, মাসাই Have a sit ঘর। down, guys. Have a sit down. ওকে So that's why you are going to explain him about house. ওকে, So you're so much welcome again to my father house. থ্যাংক ইউ। We had about 3 bedrooms. ওকে We have a bed here for the guest. ওকে So when you come next time, guys, I'll give you free accommodation. You can stay here. ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। And then we have the room for there for Papa and Mama. ওকে And then we have a room for here for the little kids. ওকে ওকে And then you see now where is a kitchen where Okay. we do cooking, Okay. the rest of other stuff. Okay. ওকে। উই আর ফ্রম ইন্ডিয়া, From India, Mumbai, Delhi, কলকাতা। or Kolkata. ইয়েস ইয়েস। খুব ভালো এক্সপিরিয়েন্স এখানে আসার। কি করে ওনারা থাকেন, কত কষ্ট করে ওনারা থাকেন, সেটা দেখে মানে এখনো অবাক লাগে যে এত আধুনিক যুগেও ওনারা এত কষ্ট করে নিজের ডেইলি জীবনযাপন করছেন আর কি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নুডলস আজকে এটা এনাদের লোকাল বানানা বিনস ম্যাশ, নতুনত্ব আইটেম। চিকেন তন্দুরি শেষ হয়ে গেছে, আর এটা ল্যাম্প। ঘড়িতে এখন 8:30, ডিনার করে চলে এসেছি মাসাই মারাতে। আজকে আমাদের লাস্ট রাত, কালকে সকালবেলা বেরিয়ে যাব লেক নাইবাসার জন্য ভোরবেলা। এই হোটেলের সার্ভিস খুব ভালো, তাই জন্য আমরা এখানে একটা ফিডব্যাক দিচ্ছি ওনাদেরকে। খুব সুন্দর সার্ভিস, অসাধারণ এক্সপিরিয়েন্স আমাদের এইখানে স্টেতে।
ছোটখাটো ব্লগ করি, তো শিবাজিদার সাথে এখানে দেখা হলো আমাদের মাসাই মারাতে। মাসাই মারাতে অরিজিতের সঙ্গে দেখা হলো। ওর চ্যানেল হচ্ছে এক্সপ্লোর উইথ অরিজিৎ, যেখানে দেখছেন আপনারা। সঙ্গে থাকুন অরিজিতের এবং এক্সপ্লোর উইথ অরিজিতের। এভাবেই এগিয়ে চলুক বাংলা ট্রাভেল ব্লগ। থ্যাংক ইউ, আশীর্বাদ করবে যেন তোমার মতো। আমার থেকেও এগিয়ে যেতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকে আমাদের লাস্ট ডে, ছেড়ে চলে যাব চেক আউট করে, কিন্তু এখানে ট্রাভেল লিভ ট্যুর অপারেটরের সাথে আজকে শিবাজিদাও এসছে। তো শিবাজিদারা আজকে মাসাই মারা আজকে পুরো দিন গেম ড্রাইভ করবে, ওনার সাথে দেখা হলো। উনি আমাকে বেস্ট অফ লাক উইশ করলেন, আমার চ্যানেলের জন্য একটা ছোট্ট শাউট আউটও করলেন। খুব ভালো লাগলো, আমার ট্রিপ পুরো সার্থক, এবারে পুরো সার্থক। এবারে ব্রেকফাস্ট করবো, করে বেরিয়ে যাবো। মন জয় করে নিয়েছেন এনারা, এত ভালো বিহেভিয়ার, এত ভালো সার্ভিস, কি বলবো। তো এখন আমরা মাসাই মারা থেকে চেক আউট করছি, আর লেক নাইবাসার জন্য গাড়ি আমাদের আর 2 মিনিটে ছেড়ে দেবে। খুব ভালো লেগেছে, আশা করছি আবার ইন দ্য নেক্সট 5 or 6 ইয়ার্স আবার আসতে পারবো এখানে, না হলে তানজানিয়াটা যদি যেতে পারি। খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, এতদিনের স্বপ্ন, এতদিনের প্ল্যানিং, আজকে আমরা মাসাই মারা ছেড়ে এগিয়ে যাচ্ছি। খুব ভালো লাগলো মাসাই মারাকে ফাইনাল গুড বাই। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে শেয়ার করব লেক নাইবাসাতে বোট রাইডের এক্সপিরিয়েন্স। পায়ে হেঁটে গেম ড্রাইভ করাতে যে কতটা থ্রিল সেটাও জানাবো। এছাড়াও থাকবে 6টা চিতাকে হান্টিং করতে দেখা, আর অ্যাম্বোসেলি থেকে মাউন্ট কিলিমানজারোকে দর্শন করার অভিজ্ঞতা। তোমরা সবাই সঙ্গে থাকো আর ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।